চিৎকার থেমে গেছে সে বিচার, নীরবে নিভৃতে কাঁদে আজ বিচারের বাণী। তাই রাজপথে চলে টানাটানি, তাই রাজপথে চলে টানাটানি। এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান, এই জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান। যত করো চিৎকার থেমে গেছে সে বিচার, যত করো চিৎকার থেমে গেছে সে বিচার। নীরবে নিভৃতে কাঁদে আজ বিচারের বাণী। রাজপথে চলে টানাটানি, রাজপথে চলে টানাটানি, রাজপথে চলে টানাটানি। ভাবি তাই মনে মনে এ দেশটা কি কারণে হঠাৎ হলো যে এমন। শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ, শুধু ধর্ষণ। জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান, জনগণ কেন দিচ্ছ মিথ্যে স্লোগান। যত করো চিৎকার থেমে গেছে সে বিচার, যত করো চিৎকার থেমে গেছে সে বিচার। নীরবে নিভৃতে কাঁদে আজ বিচারের বাণী। তাই রাজপথে চলে টানাটানি, রাজপথে চলে টানাটানি, তাই রাজপথে চলে টানাটানি। দাদা, আজ রাতের অন্ধকারে একা যাচ্ছি শ্মশানে মরি পোড়াতে। যদি বলো তুমি একা যাচ্ছ কেন, তোমার সঙ্গে কেউ আসেনি, আমি তো কারো ডাকিনি। যা ডাকতে যাবে সে তো জিজ্ঞাসা করবে, এই ভানু তোর মেয়েটা মরল কি করে? আমি বাবা হয়ে কি করে বলবো যে ওরা আমার মেয়েটাকে ধর্ষণ করে মেরে দিয়েছে? তাই চুরি করে যাচ্ছি দেহটাকে পুড়িয়ে দিতে। বলে হরি হরি বল, বলে হরি হরি বল, বলে হরি হরি বল। আবার তোমরা সব চিৎকার করছো কেন ভাই? আরে এই সমাজে দায়িত্ব সামলাতে সামলাতে আজ আমি বড় ক্লান্ত। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, একটু বিশ্রাম নিতে দাও। বিশ্বাসঘাতক বেঈমানটা এভাবে ফুটপাতে বেহুশ হয়ে পড়ে আছে। শুভ কাজে যাওয়ার আগে ভাবিনি এই ঘুষখোর শয়তানটার মুখ দেখতে হবে। এসব স্বার্থপর মানুষের মুখ দেখলে আমার ঘৃণা হয়। আরে ভাই শুধু খালি চার দিচ্ছ কেন? মাল শেষ হয়ে গেছে, একটু মাল দিতে পারছো না? শুধু চার দিচ্ছ, একটু মাল দাও। ঈশ্বর তুমি আছো, যারা বলে তুমি নেই তাদের ধারণাটা ভুল। আসলে বিচারক তুই উপরেই বসে আছে, তার বিচারে সবাই শাস্তি পাবে। দেখছো না দশ সাহেব কেমন মদ খেয়ে পশুর মতন পথে পড়ে আছে? হোয়াট ননসেন্স! কে জর্জ? আমি জর্জ? নো নেভার। আমি জর্জ নই, আমি মাতাল। আমি মাতাল, বদ্ধ মাতাল। যাও ভাই, আমার মাল শেষ হয়ে গেছে, 500 টাকা দিচ্ছে, মালের বোতলে দাও। সত্য বাবু, তুমি যদি মদ খাবে আর ওই আদালতের কালো পোশাক পরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য সাজিয়ে বিচার করবে কে? তুমি তো এদেশের বিচারক। নো নেভার। আমি বিচারক নই, আমি প্রতারক। হ্যাঁ, আমি দেশের সঙ্গে প্রতারণা করেছি, আমি মানুষের সঙ্গে প্রতারণা করেছি, আমি একটা প্রতারক। কিন্তু তুমি কে বাবা? কিসের জ্বালায় রাতের অন্ধকারে এখানে এসে বাবা হরি হরি করছো? আমাকে চিনতে পারছো না? আমি যে মুন্নির বাবা। আবার সেই মুন্নি মুন্নি মুন্নি, হ্যাঁ সব মনে পড়েছে। হ্যাঁ, আমি বিচারক। আজ আমি মুন্নির বিচার করেছি। শুধু বিচার করিনি, জীবনের শেষ বিচারটা করে এসেছি। এই শোনো, তোমার মেয়ে মুন্নির বিচার করার সময় আমি যে কালো পোশাকটা পরেছিলাম না, সেটাকে আমি চিরদিনের জন্য আমার এই চেম্বারে গুছিয়ে রেখে এসেছি। আর যে দামি পেনটা দিয়ে তোমার মেয়ে মুন্নির কেসে রায় লিখেছিলাম, সেটাকে আমি ভেঙে ফেলেছি। বলো, তোমার মেয়ে মুন্নি তো হসপিটালে ভর্তি ছিল, মুন্নি এখন কেমন আছে? মুন্নি যে মারা গেছে। আর তুই তো এতদিন হসপিটালে মৃত্যুর সঙ্গে জীবন যুদ্ধ করে বেঁচেছিলি, শুধু তোর অত্যাচারীদের শাস্তি দেখার আশা। আজ আমি তাদের মুক্তি দিয়ে দিয়েছি। এই অভিমানে তুই যে পৃথিবী ছেড়ে পালিয়ে গেলি মুন্নি। আই এম সরি মুন্নি, আই এম সরি মুন্নি, আই এম সরি। সত্য বাবু, ধর্ষিতা নির্যাতিতা মেয়েদের বাবা মারা আদালতে ন্যায় বিচারের আশায় মাথা ঠুকছে, আর অপরাধীরা খোলা আকাশের নিচে বাহু তুলে ঘুরে বেড়াচ্ছে। তুমি সত্যি করে বলবে কি
সব জেনে শুনে ওদের মুক্তি দিলে কেন? হ্যাঁ বলবো, বলো, আজ আমি সব বলবো। ওদের আমি মুক্তি দিয়েছি কেন, তবে তোমরা সবাই কান পেতে শোনো। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনার ঝরে আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে ধরে লা 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 লা। টেনশন টেনশন টেনশন, এক গবুজ মানুষকে নিয়ে আমার যত টেনশন। ওকে যত বোঝায় আমার কোনো কথা বোঝার চেষ্টা করে না। বারবার বলেছি, দেখো শুধু ডিউটির কথা ভাবলে হবে না, পরিবারের কথা একটু ভাবতে হবে। কে কার কথা কানে নেয়? আপনারা বলুন, আমার এই কন্ডিশন আমার সঙ্গে তো কারো থাকা দরকার। শাশুড়ি মা অসুস্থ মানুষ, বয়স হয়েছে, ওনাকে তো চাপ দিতে পারি না। কত করে সকালে বলে দিলাম, দেখো আজকে ডিউটি সেরে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, কালীঘাট মন্দিরে যাবো, মায়ের একটু পুজো দিয়ে আসবো। সন্ধ্যা 6টা বেজে গেল, বাবুর কোনো পাত্তা নেই। দেখি ভেতরে যাই, গিয়ে ফোনটা করি। হ্যালো ম্যাডাম, আমি এসে গেছি। কে তুই? বলা নেই কোয়া নেই, কুকুরের মতো বাড়ি থেকে ঢুকে গেছিস। আরে শালি গো উঠেছি, তোকে কামড়াবো বলে এসেছি। একবার এদিকে হাত বাড়ানো লাগে, 7বার ভেবে দেখবি হাতটা কোথায় বানাচ্ছিস। বলকে তুই, তোর বাড়ি কোথায়? আমি পাটনার 1 নম্বর সুপারি ক্লাব, নাম পাঠা। কিন্তু তুমি এখানে এসে কেন? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। এই বেটা, আমি কোনো লাভ করতে হিসাবের মধ্যে নেই। আমি এসেছি 10 লাখ টাকা ধান্দা করতে। বল তোর স্বামী কোথায়? সব কটা দানা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে 10 লাখ টাকা নিয়ে রাত 10টার প্লেনে উঠবো। হাতে সময় কম, বল তোর স্বামী কোথায়? চল শালি বুড়ি, তোরা আজ বুড়ো হাড়ে কেষ্ট সেজে একটু মাসি বাজাই। এই জানারে বাচ্চা, আমি পুরো মানে বিনা সহ্যে পড়ে আছি, আর তুই আমার পাজা কত তুলে আনতিস কেন পুরো বানো? এই শালি বুড়ি, আমার গায়ে জুতো মারা, স্বাদ মিঠিয়ে দেবো আজ তোর। এই পাঠান, শুরু কর তোর অ্যাকশন। ওকে বস। এই চলো, ভালো চলে পাচ্ছি, এখনো সময় আছে। 5 মিনিট এখান থেকে পালিয়ে যা, নইলে একটা কল করে দেব, সারা জীবন জেলে পচবি। কোনো বাবা নেই তোদের বাঁচাবে। মানতে শোনা, বেকার ডায়লগ মেরো না। থানা পুলিশ সব আমার হাতে। এই পাঠান, তোর 10 লাখ টাকা আমার পকেটে। টাকা যদি নিতে চাস, শুরু কর তোর অ্যাকশন। বাঁচা! ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লোভিয়া ধন্য হয়েছি, ধন্য হয়েছি, ধন্য হয়েছি। দাদা, ভারতবর্ষে জন্মগ্রহণ করে তো জীবন ধন্য হয়ে গেল গো। আমি এদেশের বিচারক, আমার কাছে বিচারের আশায় এদেশের অত্যাচারিত অসহায় মানুষরা বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আদালতে না খেয়ে হাত জুড়ে করে বসে থাকে। আর আমার বাড়িতে আমার মায়ের উপর, আমার স্ত্রীর উপর যদি এত অত্যাচার হয়, তাহলে আপনারা চিন্তা ভাবনা করে বলুন, আমি ঘরের ইজ্জত রক্ষা করব না পরের ইজ্জত রক্ষা করব? লালমন বাবু, কি ব্যাপার? আমার বাড়িতে ঢুকে কুস্তির আড় নিচ্ছ কেন? আরে আদালতের কথা তো আদালতে হবে। আপনার ছেলে যে অপরাধ করেছে, শাস্তি সে অবশ্যই পাবে। কেন বেকার আমার বাড়িতে ঢুকে ব্যাপার ঝামেলা করছেন? তাছাড়া আমার অসুস্থ মা, আমার হবো ননু মা, এদের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করছেন? ভালোর জন্য বলছি, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি পুলিশকে কল করতে বাধ্য হবো। চুপ শালা! এই শহরে সব থানা পুলিশ আমার কথা উঠে বসে। সবাই চায় আমার ছেলে মুক্তি পাক। শুধু তোর জন্য আমার কালীচরণের সামনে ঝুলছে ফাঁসির দড়ি। ওটা আবার গলা পড়ার আগে আমরা এসি তোর 12টা বাজাতে।
না তোমরা আমার 12টা বাজাও দুঃখ নেই। আমার মা অসুস্থ, রোগের জ্বালায় কোমরে বেল পড়ে রাত দিন বিছনায় গোড় খাচ্ছে। আমার স্ত্রী 2 দিন পরে বাচ্চা হবে, সেও মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে আউ করছে। তাদের তো 12:30টা বাজিয়ে দিচ্ছ। দেখুন লালমোহন বাবু, আমি একজন বিচারক, আমি একজন আইন রক্ষক, আমি তো আইনের বাইরে কথা বলতে পারবো না। কেন বেকার আমার উপরে এভাবে জুলুমবাজি করছেন? তাছাড়া আমার মায়ের কন্ডিশন খারাপ, আমার স্ত্রীর কন্ডিশন খারাপ, অকারণ কেন এদের উপরে এভাবে অত্যাচার করছেন? আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, আদালতের কথা আদালতে বলবেন। এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনি আমার বাড়ি থেকে চলে যান। ওই চলে যাব, তোর মা বউকে বল আমাদের একটু মস্তি করে দিতে। ওই দাঁড়া, গাল হাঁ করিনি, এখন রান্না বান্না অনেক বাকি। কি হয়েছে? আমার মা বউকে বলো তোদের একটু মস্তি করে দিতে। এ বাবা কাঞ্চন মল্লিক, তোর বাড়ি কোথায় রে? পাটনা। পাটনা মানে সেই বিহারের পাটনা? তোদের ওখানে এখন সেই ছাগলের বাজার কি খুব চড়া? চুপ শালা, পাঠানকে উল্লু বানাচ্ছিস। কি 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 বললি? ওর নাম পাঠান। দাদা গল্প শুনতে পাচ্ছেন? আমার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে পাটনা থেকে পাঁটা ভাড়া করে এনেছে। লালমোহন বাবু, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি একজন আইন রক্ষক, আমি একজন বিচারক, আমার উপরে আক্রমণ করার ফলটা কী হবে আপনি হয়তো ভালোভাবে জানা না। ভালোর জন্য বলছি, দেখুন না মায়ের অবস্থা খারাপ, স্ত্রীর অবস্থা খারাপ, অকারণে এদের উপরে এভাবে অত্যাচার না করে আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনার দুটো পায়ে ধরে বলছি, শাস্তি যদি দিতে হয় যত শাস্তি দেওয়ার আপনারা আমাকে দেন। আর আমার মা বউকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। এই চলে যাব, তোর মা বউকে বল আমাদের একটু খুশি করে দিতে। আরে ছেলের জন্য যখন সারা জীবন কাঁদবো, তাহলে জীবনের শেষ হাঁটিটা হাসতে দি। বল আগে তোর মাকে ধরবো না তোর বউকে? মা ভুগছে ক্যান্সারেতে, বাচ্চা বইয়ের পেটে, আর কাকে দিয়ে করব খুশি? এই শেয়াল কুকুরটাকে তোমরা বলে দাও আমাকে। দাদা তোমরা বলো দিন, মায়ের এই অবস্থা, স্ত্রীর এই অবস্থা, আর এরা প্রতিশোধ নেওয়ার আর অন্য কোনো কল খুঁজে পায় না। চলে এসেছে জজ সাহেবের বাড়িতে তার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে। এখন আমি কাকে তুলে দেবো এদের হাতে? কি আমি শিয়াল? আমি কুকুর। না না, তুই তো বুলডগ। মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে, কাকে দিয়ে করব খুশি? কাকে দিয়ে করব খুশি? শেয়াল কুকুরটাকে, শেয়াল কুকুরটাকে। বাবা সত্য, তুই সব জান্নাতের সঙ্গে কি গন্ডগোল করেছিস বাবা? এই পুরো ঠেটা আমার ধরার হুড়ুহুড়ি করতেছে। ওমা, ওরা তো প্রতিশোধ নেওয়ার নেশায় বাড়িতে ঢুকেছে। দেখতে পাচ্ছ না ওরা একটা মুড নিয়ে এসেছে, শুধু মুখে এখান থেকে ফিরবে তাই ওরা। ওরা আরো হুড়ুহুড়ি করবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোমরে বেলটা ভালো করে টাইট করে নাও। ওই ঠেটা মার ধরেছে, এই পাঠা আমার এখানে করে চড় মেরেছে। দাঁড়া, বেকার উয়া করে লাভ নেই। ও শালা বেজম্মা বুঝতে পারে না যেটা সন্তানের জন্মস্থান। ও ভেবেছিল এটা বোধহয় রাজস্থান। কোথায় আঘাতটা করেছে দেখেছো? তুই তো সেন্টারে হাত মেরে বসে আছিস রে। বাচ্চার মাথায় যদি আঘাত হয়েছে রে, তোর জানতো বলি দেবো। এই শালা কালো বোদা, তুই এখানে এরম করছিস কেন? বাধায় যা। পান্না থেকে পাঠা এসে বেস্টিজ করে লুস। আর রেগে গেলে ছিড়বে তোমার সব ব্লাউজ। তুমি দেখতে পাচ্ছ না ওদের কাছে যন্ত্রপাতি আছে? ওরা তো মেশিন পার্টনে বাড়িতে ঢুকেছে। এখন আমার কিছু করার আছে? আমি যস্ত কি হয়েছে, এখন আমি নিরুপায়, এখন আমি অসহায়। বেকার উল্টো পাল্টা কথা বলো না, রেগে গেলে তোমার এটা ওটা ছিঁড়ে একাকার করে দেবে। তার চেয়ে বরং তোমরা এক কাজ করো, ওই জন্তু জানোয়ারদের কাছে একটু হাতে পায়ে ধরে কান্নাকান্নি করো, যদি ওদের মনে একটু মায়া দয়া হয়তো হোক। ওই শালা, এখানে কোনো দয়া মায়া দেখাতে আসিনি। বল তোর বউ না পারলে তোর মাকে ধরছি। এ ভাই, তোর কি বলেছি? বুড়ো মানুষ ওদিকে যায়নি রে। আমার মা শুনে কেন মুরগির মধ্যে বেঁকে গেছে। দেখ ওরে, 1 সপ্তাহ আগে আমার মাকে ভেলোর থেকে ঘুরিয়ে এনেছি। কোড়া কোড়া ওষুধ খাচ্ছে, উল্টো পাল্টা ব্যবহার করলে ওষুধ হেঁটে যাবে। হাই ডার্লিং সুইট পিকার মে হু দিলদার। ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার। দাদা, ডাক্তার বলে দিয়েছে আমার মাকে কোমরে বেল পড়ে রাত দিন 24 ঘন্টা বেড রেস্টে থাকতে হবে। আর সেই অসুস্থ মানুষটাকে বিছানা থেকে তুলে এনে কিভাবে হামলা চালাচ্ছে দেখুন জানোয়ারেরা। এই শালা, তোর মায়ের প্রতি এত দরদ, বউয়ের প্রতি এত দরদ, তাহলে আমার ছেলের জন্য আমার কি হচ্ছে বল? আমার ছেলে যেমন মরবে, তোর পরিবারের সবাইকে জানে মেরে দেবো। পান্না থেকে পাঠা এসে বেস্টিজ করে লুস। আর রেগে গেলে ছিড়বে তোমার সব ব্লাউজ। হাই ডার্লিং সুইট পিকার মে হু দিলদার। ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার। চিকেন কষা তন্দুর রুটি, চিকেন কষা তন্দুর রুটি, দেখবো একটু চেকে, দেখবো একটু চেকে। দাদা, মা ভুগছে ক্যান্সারেতে, বাচ্চা বইয়ের পেটে, কাকে দিয়ে করব খুশি? কাকে দিয়ে করব খুশি? শেয়াল কুকুরটাকে, শেয়াল কুকুরটাকে। দাদা আর বিচার করবে? আর বিচার করবে? এদেশের আসামিদের শাস্তি দেওয়ার আগে শুধু এই বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে আপনারা নিজের চোখে দেখে যান। বাবা সত্য, আমি কি বলি শোন, বেকার ঝামেলা করিস না। ওরা যা বলছে মেনে নে।
মা তোমার কি মাত্রাটা খারাপ হয়ে গেছে? আমি একজন বিচারক, আমি একজন আইন রক্ষক। কত অসহায় মানুষ আমার কাছে বিচার আসে বসে আছেন, আমি মেনে নেবো? তুমি বুঝতে পারছো না কেন মা? আমি মেনে নেওয়া মানেই তো একটা ধর্ষণের আসামিকে মুক্তি দেয়া। আর এই সমস্ত ধর্ষণের আসামিদের মুক্তি দিলে দুদিন পরে যে রাস্তাঘাটে মা বোনেরা চলতে পারবে না। এখন তোমরা টিভিতে দেখছো, পেপারে পড়ছো ধর্ষণের খবর, দুদিন পরে নিজেদের চোখের সামনে ঘটবে শুধু ধর্ষণ আর ধর্ষণ। একদম ভয় পাবে না, ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা যে আরো পেয়ে বসবে। এই দেখো, তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না। যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারে না, সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে? তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। তুমি ভুল বললে সুজাতা, আমি পুরুষও নই আর কাপুরুষ নই, আমি এখন বেহুশ। নীরব কেন বিচারপতি, কোথায় তোমার নীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। সুজাতা, তুমি ভাবছো তোমার কথা, মা ভাবছে মায়ের কথা, আর আমি ভাবছি এই অসহায় দেশটার কথা। সকাল হলে শুধু একটাই চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি নিজে বাঁচবো না এই সমাজটাকে বাঁচাবো? জীবন জ্বালা সহিনার ছেড়ে দে কাজ। ওমা জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। খোকা মাগো, আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, তোমাদের লজ্জা হরণ করতে চাইছে, অথচ সব জেনে বুঝে আমি নীরব কেন এটাই ভাবছো? বল খোকা বল, কেন? মাগো, ওরা যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে। নীরব কেন বিচারপতি, কোথায় তোমার নীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। জীবন জ্বালা সহিনার ছেড়ে দে কাজ। তোমার জানালা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। টাকা দিয়ে সমাজটাকে, টাকা দিয়ে সমাজটাকে নামাবো না রোকে, নামাবো না রোকে। দাদা, আমার মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বইয়ের পেটে। কাকে দিয়ে করব খুশি, কাকে দিয়ে করব খুশি? শেয়াল কুকুরটাকে, শেয়াল কুকুরটাকে। হ্যালো, হ্যাঁ আমি সত্যপ্রকাশ দত্ত বলছি। কে বলছেন? সে কি স্যার আপনি? আপনি কি বলছেন স্যার? আপনার শেষ পর্যন্ত কালচরণ মুক্তি চাইছেন? ইম্পসিবল, ননে ভাগ। আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, বিনয়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে স্যার। আমি তো বিনয়বাবুকে পরিষ্কার বলে দিয়েছি আমি কোনো আইন বিরোধী কাজ করতে পারবো না। কি বলছেন স্যার? কালীচরণকে না মুক্তি দিলে তাহলে আমার ননে ভাগ? এটা আপনি করবেন না স্যার। ওকে স্যার, আপনার কথা মতো আমি কালীচরণকে ওকে স্যার। লালমোহন বাবু, এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনারা আমার বাড়ি থেকে চলে যান। আমি কথা দিচ্ছি আগামী 10ই মার্চ আপনার ছেলে কালীচরণে ফাঁসি হবে না, তাকে আমি মুক্তি দেব। চল পাঠান, ওর মা বউকে নিয়ে চল, আমার কালীবাড়ি ফিরবে, তারপর ওর মা বউকে আমরা মুক্তি দেবো। তার আগে চলবে শুধু অ্যাকশন। সত্য বাবু, তোমাকে দেখে মনে হয় তুমি এ যুগের মহাপুরুষ, তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার পায়ে একদম হাত দেবে না। আরে প্রকৃত মহাপুরুষের মান নেই এখন, দেখছো না দিকে দিকে তাদের বিগ্রহ কেমন করে ভেঙে ফেলা হচ্ছে। আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে? আমি যে বিবেক, মনুষ্যত্ব, সততা, আদর্শকে বিসর্জন দিয়ে দিয়েছি গো, তাই এখন আর আমি মানুষ নই, আমি যে একটা অমানুষ। আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছেন ভানুবাবু? আমার নাম সত্যপ্রকাশ, সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ। কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থার কাছে আমি যে হেরে গেছি গো, তাই তো আমি সত্যের ফাইলটাকে চিরদিনের জন্য মিথ্যা দিয়ে ঢেকে দিয়ে এসেছি। আমি জানি আমি যে অপরাধ করেছি, আমি যে ভুল করেছি, এই সমাজের মা বোনেরা কোনো দিন কেউ আমাকে ক্ষমা করবে না। কিন্তু আমার কিছু করার নেই গো মা, আমি যে নিরুপায়, আমি যে অসহায়, তাই আমার এই অপরাধের জন্য, আমার এই ভুলের জন্য এদেশের সমস্ত জনগণ উপস্থিত আজকের গাজনের দর্শকবৃন্দের কাছে এদেশের একজন বিচারক হয়ে, এদেশের একজন জজ সাহেব হয়ে আমি 2 হাত জোড়ো করে সবার কাছে ক্ষমা চাইব। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এ কি সুজাতা, তুমি এসেছো সুজাতা? ওরা তোমাকে মুক্তি দিয়েছে সুজাতা? হ্যাঁ গো, ওরা আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু ওদের অত্যাচার সহ্য করতে না পেরে তোমার মা যে মারা গেছে। সুজাতা, আমি ওদের শত
অত্যাচার সহ্য করে বেঁচে আছে তোমাকে সন্তান উপহার দিয়ে বলে। এই দেখো সত্যপ্রকাশ, বাবু শুনে না পুরো তোমার মতো হয়েছে। হ্যাঁ, ওকে যে আমার মতো হতেই হবে। ও যদি না আমার মতো হয় তাহলে আমার ফেলে রাখা অসমাপ্ত কাজগুলোকে এই সমাজের বুকে সমাপ্ত করবে কে? কি সত্যপ্রকাশ, তুমি মদ খেয়েছো? হ্যাঁ গো সুজাতা, আজ আমি মদ খেয়েছি। আরে সবাই বলে না মদ খেলে নাকি জীবন জ্বালা জুড়িয়ে যায়। সব ভুল কথা, মিথ্যা কথা, সব এই মাতালদের মাতলামে। এই তো আমি এত মদ খেলাম, কই আমার জীবন জ্বালা তো জুড়ালো না। আমি জানি আমার এই জীবন জ্বালা সালা ওই মদের নেশায় জুড়াবে না। তাই আজ আমি বিষ পান করব। না না সত্যপ্রকাশ, না, তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। না বাবু না, তুমি মরবে কেন? তোমার তো কোনো দোষ নেই। তুমি মারা গেলে আমার মুন্নির আত্মা শান্তি পাবে না, কারণ আমার মেয়ের চেয়ে অনেক বেশি শাস্তি পেয়েছে তোমার মা, তোমার স্ত্রী। তুমি মরবে কেন? ভানু বাবু, দিস ইজ ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এ যার ঝুকান dispense justice in this country doesn't deserve to live, doesn't deserve to live, doesn't deserve to live. না হ্যাঁ সুজাতা, এটা যে গণতান্ত্রিক স্বাধীন ভারতবর্ষ, এ ভারতবর্ষে যে বিচারকের গণতন্ত্র রক্ষা করার অধিকার নেই, যে বিচারকের ন্যায় বিচার করার অধিকার নেই, তার মতো বিচারকে এই ভারতবর্ষে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না সত্যপ্রকাশ, না, মুরজার নাম তো হেরে যাওয়া, তোমাকে আমি হারতে দেব না। প্লিজ প্লিজ সুজাতা, তুমি আজ আমাকে মরতে দাও সুজাতা। আমি কেমন করে বাঁচবো বলতে পারো সুজাতা? সকাল হলে আবার একদল মানুষ রাস্তাঘাটে শুধু চিৎকার করে ধিক্কার জানাবে। কাকদ্বীপ থেকে কামদুনি, মণিপুর থেকে মালদা, পার্ক স্ট্রিট থেকে আরজিকর, শুধু একটাই চিৎকার, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ওদের সেই বিষাক্ত প্রতিবাদের বাণী শোনার চেয়ে বিষ পান করে মরে যাওয়া যে অনেক ভালো। না জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন নিয়ে পথ হারালাম। সত্যপ্রকাশ, জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন নিয়ে, হাজার তারা স্বপ্ন নিয়ে পথ হারালাম। খেলা ঘর সাজিয়েছিলাম, গানে গানে মাতিয়েছিলাম। খেলা ঘর সাজিয়েছিলাম, গানে গানে মাতিয়েছিলাম। সুখটাকে কিনতে গিয়ে দুঃখটা কি যে পেলাম। সুখটাকে কিনতে গিয়ে দুঃখটা কি যে পেলাম। সত্যপ্রকাশ, মনের জ্যামিতি মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। পৃথিবীর